আসসালামু আলাইকুম সোহান ভাই, আশা করি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। হাসিব, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছি। সোহান ভাই, আজকে আসলে আমি আসছি আপনার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। সেটা হচ্ছে আপনি যে এই যে বিসিইউকে কমিউনিটি যে আপনি নিজের হাতে তৈরি করে এত দূর নিয়ে আসছেন, এবং এই যে খেলা নিয়ে আপনি যে এত আগ্রহী, একজন প্রিয় খেলা লাভার আপনি। তো আপনার একটা আমি বক্তব্য নিতে চাচ্ছি এটা, যে ইউকেতে যারা আসে তারা আপনার কমিউনিটি থেকে কি পরিমাণ সাপোর্ট পায়। ধন্যবাদ হাসিব। আসলে প্রথম কথা হচ্ছে যে বিসিইউকে আমি, হ্যাঁ, সামনে থেকে আমি উদ্যোগ নিছি, কিন্তু আসলে বিসিইউকে আমাদের এই সবাই তুমি সহকারে যারা আমাদের আশেপাশে আছে, এখানে যারা আমাদের কমিউনিটির আজকে 90K মেম্বার্স, আসলে এই সবাই আমাদের পরিবার, এবং আমরা সবাই যদি একত্রিত না হইতাম তাহলে কিন্তু বিসিইউকে এত বড় হইতো না। সো আসলে অল ক্রেডিট গোস টু আওয়ার 90K মেম্বার্স। এটা আমার ক্রেডিটের কেউ না। আমি আসলে নিয়ম শৃঙ্খলাটা রক্ষা করার জন্য যতটুকু কাজ করা দরকার ওইটাই করছি। সেকেন্ড কোশ্চেনটা যেন কি ছিল তোমার? যে আপনার এই কমিউনিটিতে যে বিসিউকেটা যে আপনি তৈরি করছেন, এতে কমিউনিটির জন্য কতটুকু হেল্পফুল হয়েছে? আচ্ছা, তোমাকে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বিসিইউকে ফেসবুক গ্রুপের জগতে এই বিসিইউকেটাই কিন্তু প্রথম। হয়তোবা অনেকেই জানো না, কিংবা যারা প্রথম থেকে আছে তারা জানে, আমাদের আগে কিন্তু অন্য কোনো গ্রুপ ছিল না। আমাদের গ্রুপের একদম নিচের বাটনে গেলে দেখা যায় যে আমাদের এই গ্রুপটা কবে প্রতিষ্ঠিত হয়েছে। সেই হিসাবে আমাদের গ্রুপটার বয়স 7 কিংবা 8 বছর বয়স। প্রতিষ্ঠা করার উদ্দেশ্য ছিল যে এই প্রবাস জীবনে আমরা যেন একটা প্ল্যাটফর্মের ভিতরে থেকে একত্রিত হয়ে সহযোগিতার মাধ্যমে একে অপরের পাশে দাঁড়াতে পারি। এটাই ছিল মূল উদ্দেশ্য। কারণ এক সময় আমাদের যখন আমাদের ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ছিল না, তখন বাসা ভাড়ার জন্য সবাই উইন্ডোতে দাঁড়াইতো। এখন মনে হয় উইন্ডোতে আর কারো দাঁড়ানো হয় না, সবাই এখন ফেসবুকের পোস্ট দিয়েই বাসা ভাড়া পেয়ে যাচ্ছে। কারো জব দরকার, গ্রুপে পোস্ট দিচ্ছে যে ভাইয়া আমার একটা জব দরকার। কারো কাছে জবের ভ্যাকেন্সি আছে, সে পোস্ট দিচ্ছে যে আমার রেস্টুরেন্টে লোক লাগবে। কারো কোনো কিছুর এখানে গ্রুপে পোস্ট দিচ্ছে, পেয়ে যাচ্ছে। এবং এটাই হচ্ছে পারস্পরিক সহযোগিতা, এবং এটাই ছিল মূল উদ্দেশ্য, যেন আমরা অন্তত একটা বা দুইটা ক্ষেত্রে হইলেও যেন আমরা নিজেদের ভিতরে ছোট ছোট সমস্যাগুলো সমাধান করতে পারি। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বিসিউকে এবং এই যে কমিউনিটি তৈরি করার জন্য এত অনেক পরিশ্রম করছেন, আপনি অনেক সময় দিচ্ছেন। আমি যতটুকু জানি আপনি ক্যামেরার সামনে আসতেই চান না। তো আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি, যে এই যে আজকে যে খেলার অনুষ্ঠান আপনি করছেন, বা এই যে খেলার অনুষ্ঠানটা তৈরি হয় প্রতি সোমবার রবিবার হয়, তো এইটা কিভাবে হঠাৎ করে আপনার প্ল্যান আসলো যে খেলার টিমটা তৈরি করা উচিত? আসলে প্রথম কথা হচ্ছে আমি নিজে ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতাম। 96 থেকে 2000 পর্যন্ত খুব ভালো একজন ক্রিকেটারই বলবো, যদিও জাতীয় লেভেলে খেলা হয় নাই, কিন্তু ওই সময় 96 থেকে 2000 খুব ভালো ক্রিকেট খেলছি। তো ক্রিকেটটা আসলে আমার রক্তে। আর এটার আয়োজন করার উদ্দেশ্য হলো যে প্রবাস জীবনে আমরা সবাই এখানে আসছি পরিবার ছেড়ে, মা বাবা ছেড়ে, কেউ ওয়াইফ বাচ্চাদের ছেড়ে আসছি 2 পয়সা টাকা ইনকাম করার জন্য, কিন্তু একটা ভালো জীবনের উদ্দেশ্যে। না হলে এই ভালো জীবনের উদ্দেশ্য না হলে আমরা কেউ আসলে প্রবাসে আসতাম না। কেউ পড়াশোনার জন্য আসছে, কেউ কাজের জন্য আসছে না। আসলে আমাদের বিনোদনের ক্ষেত্র খুব কম, সুযোগ খুব কম। সপ্তাহে প্রতিদিনই দেখা যায় কারো কাজের সমস্যা, কারো বাসা ভাড়ার সমস্যা, কারো জব নাই। তো চেষ্টা ছিল আমার যে সপ্তাহে অন্তত একটা দিন যদি আমরা একত্রিত হইতে পারি, আমাদের যেই ব্যক্তিগত সমস্যাগুলো আছে ওগুলার থেকে যদি অন্তত ক্ষণিকের জন্য যদি আমরা বের হয়ে আনন্দ পেতে পারি, মন্দ কি? বিসিইউকে আয়োজিত সানডে ক্রিকেটটা আসলে ওই উদ্দেশ্য থেকেই এখানে আসা, যে আমরা সপ্তাহে একদিন আমরা আনন্দ করব, সব সমস্যা ভুলে যাব, মনের আনন্দে আমরা ক্রিকেট খেলবো। শুধু এখানে ক্রিকেট খেলা না, এটা এখন আমাদের এই যে প্রবাস জীবনে আমাদের মিলন মেলায় পরিণত হয়েছে। এখানে আসতে পারে আমার মনে হয় আমি সহকারে সবাই ভুলে যায় কার কি সমস্যা আছে, কারো বাসা বাড়ার সমস্যা, কারো চাকরি নাই। আলহামদুলিল্লাহ সবাই ভুলে যায়, আনন্দ করতেছে, এটাই আমাদের বড় সার্থকতা। আপনার এই যে টিম, এই যে ক্রিকেট টিম, এখান থেকে কি আপনারা কোনো টুর্নামেন্ট ছাড়েন কিনা? প্রতি বছরই আমাদের একটা টুর্নামেন্ট হয়, যেটা আমাদের বিসিইউকেতে প্রতি বছর যে ধরনের প্লেয়াররা আসে তাদেরকে নিয়ে আমরা 3টা টিম করি, এবং একটা টুর্নামেন্ট আমরা করি। এবং বাহিরের জন্য আমরা গত বছরও আমরা প্রায় 8টা টিম নিয়ে আমরা একটা টুর্নামেন্ট করছিলাম। বিসিইউকেরও একটা টিম ছিল, কিন্তু আমাদের খেলাটা এতটাই ফেয়ার যে বিসিইউকের টিম ফাইনালে গিয়েও চ্যাম্পিয়ন হতে পারেনি, রানার্স আপ হয়ে গেছে। এবং আমাদের আরেকটা টিম ডোমিনেটর্স রাইডার সম্ভবত টিমের নাম ছিল, তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তো এবছরও আমাদের এরকম কিছু পরিকল্পনা আছে, প্রতি বছরই আমরা করি। ইনশাল্লাহ এটা ধারাবাহিকতা বজায় থাকবে। কেউ যে আপনি, আমাদের বাংলাদেশে অনেক ভাইরা আছে খুব ভালো খেলতো, এই দেশে আসছে এখন স্টুডেন্ট বিষয় বা পড়াশোনা করতেছে, চাকরি করতেছে, এখন তাদের খেলার অনেক ইচ্ছা আছে। তো আপনি তাদেরকে কি মেসেজ দিবেন, যে তারা কি এখানে আসলে কি প্রসেসে আপনার এই টিমের সাথে জয়েন করতে পারে? বা অনেকে হচ্ছে আপনার ট্যাপ টেনিস বা হচ্ছে আপনার কাঠের বলে খেলে, তো তারা কিভাবে আপনার সাথে জয়েন করতে পারে? আপনাদের এমন কোনো ক্লাব আছে কিনা?
হ্যাঁ, এটা খুব সুন্দর একটা কোশ্চেন। বাংলাদেশের অনেক প্রতিভাবান ক্রিকেটার এখানে ইংল্যান্ডে আছে। আসলে বিসিবিকে আমাদের আজকে যে সানডে ক্রিকেটটা এটা শুধু ফান ক্রিকেট। এটা কোনো প্রফেশনাল নাই। এখানে আমরা শুধু আনন্দের জন্যই আছি। কিন্তু সবার উদ্দেশ্যে বলতে চাই আমাদের এই সানডে ক্রিকেট ছাড়াও আমাদের আরো ২ টা ক্রিকেট ক্লাবের সাথে আমরা যুক্ত। একটা হচ্ছে আ টাওয়ার হ্যামলেট সিসি ক্রিকেট ক্লাব। এটা টাওয়ার হ্যামলেটের অত্যন্ত পুরাতন একটা ক্লাব, যেটা এখানে এসএক্স প্রিমিয়ার লিগে খেলে। এখানে আমাদের একটা টিম আছে, বিসিবি থেকে প্লেয়াররাই এখানে যাচ্ছে। আরেকটা টিম হচ্ছে ইস্ট লন্ডন টাইগার্স, সেটাও কাঠের বলের প্লেয়ার আমাদের এখানে খেলে। তো ২ টা টিমেই আমাদের খেলার সুযোগ আছে। বিশেষ করে টাওয়ার হ্যামলেট সিসি এই ক্লাবটা আমাদের ৩ টা টিম আছে, ৪ টা টিম আছে। আন্ডার 15, আন্ডার 18 এবং জাতীয় মানে অ্যাডাল্টদের জন্যই ২ টা টিম ২ টা ডিফারেন্ট লিগে খেলে এসএক্সে। সো যারা ভালো খেলবে, যারা কাঠের বলে খেলার ইচ্ছা আছে, তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে। আমরা এসএক্স প্রিমিয়ার লিগে তাদেরকে এই হার্ড বলে খেলার সুযোগ করে দিব। এবং আরেকটা মেসেজ আমি দিতে চাই, অনেকেই যারা আমাকে চিনেন, আমার একটা দীর্ঘদিনের স্বপ্ন আছে যে প্রবাস জীবনে ব্রিটেনে আমরা অলরেডি দেখতেছি মঈন আলী, রশিদ, আদিল রশিদের মতো ইন্ডিয়ান বা পাকিস্তানি বংশোদ্ভূত অনেকেই ইংল্যান্ডের জাতীয় দলে খেলে। টাওয়ার হ্যামলেট সিসির আমাদের যে ৪ টা টিম আছে, আন্ডার 15, আন্ডার 18 এবং অ্যাডাল্টেরই ২ টা টিম, যারা এসএক্স প্রিমিয়ার লিগে খেলে। এবং আমাদের যে তরুণ, যে ছোট ক্ষুদে ক্রিকেটার, ওদেরকে আমরা আগামীর ভবিষ্যৎ ইংল্যান্ডের জাতীয় টিমে দেখতে চাই। আমাদের বাংলাদেশ কমিউনিটির হয়ে ওরা প্রতিনিধিত্ব করবে ইংল্যান্ডের জাতীয় টিমকে, যাতে আমাদের পুরো কমিউনিটি, বাংলাদেশ কমিউনিটিকে ওরা গর্বিত করতে পারে। আসলে মুখে বললে তো হয় না, ওদেরকে তৈরি করতে হয়। এটা একটা লম্বা একটা প্রসেস। একটা শিশুর জন্য সে যদি 17-এ যদি বা 18 ইয়ার্সে সে যদি জাতীয় দলে খেলার মতো প্রয়োজন আমরা মানে প্রস্তুত করতে চাই, তাহলে তাকে 10 বছর গাইডলাইন করার প্রয়োজন আছে, কোচিংয়ের প্রয়োজন আছে, খাদ্যাভ্যাসের প্রয়োজন আছে। সো এর জন্য আমাদের টাওয়ার হ্যামলেট সিসির একটা কোচিং প্যানেল আছে এবং এটার সম্পূর্ণ নেতৃত্ব দিতেছে বাংলাদেশের সাবেক কোচ শহীদুল ইসলাম রতন ভাই। এবং আরও একটা মজার ব্যাপার হচ্ছে, বর্তমান যে অনেক ক্ষুদে ক্রিকেটাররা যারা বর্তমানে ন্যাশনাল টিমের সুপার হিরো, সাকিব, আশরাফুল, এদের মতো, এরা কিন্তু আবার ওই আমাদের রতন ভাইয়েরই শিষ্য। তো রতন ভাই আমাদের এই কমিউনিটির ক্ষুদে শিশুদেরকে কোচিং করাচ্ছে এবং আশা করি ইনশাল্লাহ আগামী 10 বছরের মাথায় আমাদের কমিউনিটিকেও ইংল্যান্ডের জাতীয় দলে খেলবে এবং আমাদেরকে গর্বিত করবে। ধন্যবাদ ভাই। আপনাদের এখানে কি আর কোনো প্ল্যান আছে কিনা? আপনাদের যে কমিটি নিয়ে আপনাদের যে একটা টিম তৈরি করছেন, একটা বাঙালির একটা বড় একটা কমিটি তৈরি করছেন, আপনাদের ভবিষ্যতে কোনো প্ল্যান আছে কিনা এই কমিটি নিয়ে? আসলে কমিউনিটির কার্যক্রম এটা একটা চলমান প্রক্রিয়া। এটা পরিস্থিতি প্রয়োজন অনুযায়ী আমাদের কার্যক্রম চলবে এবং ভবিষ্যৎ পরিকল্পনার ভিতরে একটা কথাই বলবো, যে মানুষের পাশে থাকা, যার প্রয়োজন তার সাহায্যে এগিয়ে আসা। সেটা পরিস্থিতি অনুযায়ী, ভবিষ্যতে কোন পরিস্থিতি চলে আসে, কার জন্য কি সাহায্য প্রয়োজন, এটা আসলে আলাদাভাবে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আমাদের উদ্দেশ্য একটাই, কমিউনিটির সবার ভিতরে মিল বন্ধন আমরা তৈরি করতে পারি, যে না, এখানে ব্রিটেনে বাংলাদেশের কমিউনিটিটা সারা বিশ্বের বাংলাদেশি কমিউনিটির কাছে একটা উদাহরণ হয়ে থাকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।